হ্যালো ফ্রেন্ডস, এসএসসি থেকে আরও একটি অফিসিয়ালি ভিডিও নিয়ে চলে এলাম। তো অবশ্যই ভিডিওটি দেখতে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে। তো ফ্রেন্ডস, এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট 2024 ইতিমধ্যেই কিন্তু এসএসসি সিজিএল এর আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও পর্যন্ত এসএসসি সিজিএল সম্পর্কে অফিসিয়াল নোটিফিকেশন দেখেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আমরা দেখে নেব এসএসসি সিজিএল কবে থেকে স্টার্ট হচ্ছে, কীভাবে এর আবেদন আপনি অনলাইনে করবেন, সম্পূর্ণ A to Z তথ্য। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন 2024 এসএসসি সিজিএল, যেখানে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই কিন্তু আবেদন করতে পারছেন। যে কোনো বোর্ড এবং ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন। ডেট শুরু হচ্ছে 24/6/2024 থেকে 24/7/2024। 1 মাস থাকছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার। এই 1 মাসের মধ্যে আপনাকে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট দেখতে পাচ্ছেন 25/7/2024। 25 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারবেন। কারেকশন উইন্ডো অফ দ্য ফর্ম ফিল আপ। তো যারা কারেকশন করতে চান, যদি ফর্মে কোনো ভুলভ্রান্তি করে থাকেন, কারেকশন উইন্ডো ওপেন করে দেওয়া হবে 10/8/2024 থেকে 11/8/2024 তারিখ পর্যন্ত। টায়ার 1-এর এক্সামিনেশন হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে এবং টায়ার 2-এর এক্সামিনেশন হবে ডিসেম্বর 2024-এ। এর মধ্যে কিন্তু টায়ার 2-এর এক্সামিনেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দেখে নেব কারা কারা অনলাইনে আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা আপনার হতে হবে, কত বয়স সীমা লাগছে, সম্পূর্ণ A to Z তথ্য। তো এর আগে আমরা দেখে নেব পে স্কেল কত করা হয়েছে। পে স্কেল দেখতে পাচ্ছেন করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসারের ক্ষেত্রে 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট অফিসারে যারা আবেদন করতে চায় তাদের জন্য বয়স সীমা হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। যারা আবেদন করতে চায় আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে, তারা 20 থেকে 30 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে। গ্রুপ বির ক্ষেত্রে বয়সসীমার প্রত্যেক ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে। যারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টরের পদের জন্য আবেদন করতে চায়, বয়সসীমা হতে হবে 20 থেকে 30। অ্যাসিস্ট্যান্ট অফিসারে যারা আবেদন করতে চায় 18 থেকে 30। এরপরে চলে আসবো অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল গ্রুপ বি। পে স্কেল করা হয়েছে 35,400 থেকে 1,42,400 টাকা পর্যন্ত। অডিটরের ক্ষেত্রে পে স্কেল করা হয়েছে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত, যার বয়সসীমা লাগছে 18 থেকে 27 বছরের মধ্যে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, এই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে পে স্কেল করা হয়েছে 25,500 থেকে 81,100 পর্যন্ত এবং বয়সসীমা 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এক্স লিমিট দেখতে পাচ্ছেন 1/8/2024 হিসাবে আপনার বয়স সীমা ধরা হবে। এর মধ্যে কিন্তু আপনার এক্স লিমিট কোন পোস্টের জন্য কত সেটা এখানে দেওয়া আছে। ফর পোস্ট উইস এক্স লিমিট করে দেওয়া হয়েছে 18 থেকে 27 বছর, 20 থেকে 30 বছর। প্রত্যেক পোস্টের জন্য আলাদা আলাদাভাবে রিক্রুটমেন্ট নেওয়া হবে। এর আগে দেখে নেব এসসি এসটি ওবিসি কারা ছাড় পাচ্ছে। এসসি 5 বছরের, ওবিসি 3 বছরের এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। এক্স সার্ভিসম্যান যারা আছে তারাও কিন্তু প্রত্যেক সার্কেলে ছাড় পেয়ে যাচ্ছে। এক্সামিনেশন সেন্টার কিন্তু আপনি আপনার নিকটবর্তী ওয়েস্ট বেঙ্গলের যদি বাসিন্দা হয়ে থাকেন, আপনার নিকটবর্তী কলকাতা, বর্ধমান বা আসানসোল, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় আপনি এক্সামিনেশন সেন্টার চয়েস করতে পারেন। অবশ্যই ফর্মটি ফিল আপ করার সময় এক্সামিনেশন সেন্টার সঠিকভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু অনলাইনে আবেদন করবেন। টায়ার 1-এর এক্সামিনেশন দেখতে পাচ্ছেন কিসের উপরে এক্সামিনেশন সিলেবাস করে দেওয়া হয়েছে। জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 25-50 দেখতে পাচ্ছেন। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 25, তার মধ্যে মার্কস থাকছে 50। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 25 থেকে 50, আর ইংলিশের ক্ষেত্রে থাকছে 25 কোয়েশ্চেনের মধ্যে 50। তো 1 আওয়ার্স 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনাকে পরীক্ষা কমপ্লিট করতে হবে। তো ফ্রেন্ডস, আমরা দেখে নেব অনলাইনে আবেদন কীভাবে আপনি করবেন। এটা ছিল অফিসিয়াল নোটিফিকেশন। নোটিশটা অনেক বড় থাকার জন্য সম্পূর্ণ পড়তে পারছি না, ডাইরেক্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমরা দেখে নেব অনলাইনে আবেদন আপনি কীভাবে করবেন। তো আপনাকে অনলাইনে আবেদন করতে হলে চলে আসতে হবে লগ ইন অর রেজিস্ট্রেশন। এখানে আসার পরে প্রথমত আপনাকে কী করতে হবে, তো এসে আপনার রেজিস্ট্রেশন করা থাকে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপস কোডটি দেওয়ার পরে ওপেন করলে আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে। এবং যারা নিউ রেজিস্ট্রেশন করতে চান, এর আগেই দেখিয়ে দিয়েছি, আগের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে নিউ রেজিস্ট্রেশন এসএসসিতে কী করে করবেন, এসএসসিতে নিউ রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে কী করতে হবে এই সম্পর্কে আগে ভিডিও পোস্ট করা আছে, একটু কষ্ট করে দেখে নেবেন, যার ডাইরেক্ট লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা যেহেতু লগ ইন করা আছে, আমরা দেখে নেব কীভাবে আপনাকে লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে। তো আমরা চলে আসবো লগ ইন অপশানে। এখানে আসার পরে যেহেতু আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো এবং পাসওয়ার্ড দিয়ে দেবো এবং এখানে ক্যাপস কোড দিয়ে লগ ইন করে নেবো। তো ফ্রেন্ডস, লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন
ডান দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশনের জন্য আবেদন ফর্মটি ফিল আপ করতে পারেন। বাঁদিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টেপ এমটিএসের আবেদনও কিন্তু শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন 31/7/24 তারিখ অবধি লাস্ট ডেট। যারা করতে চান অ্যাপ্লাই বাটনে ক্লিক করে করতে পারেন। এ সম্পর্কে ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। তো আমরা কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল সিজিএল নিয়ে আবেদন করবো, তার অফিসিয়াল ভিডিওটি দেখাবো। এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফিল ফর্ম যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নেক্সট আপনাকে ফর্মে চলে আসতে হবে। এখানে আপনি রেজিস্ট্রেশন করার সময় আপনার যে ডিটেলসগুলো দিয়েছিলেন সম্পূর্ণ ডিটেলসগুলো আপনি একবার মিলিয়ে নেবেন। আপনার নাম, বয়স, বাবার নাম, মার নাম, সম্পূর্ণ ডিটেলসগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস চলে আসবে। এখানে আসার পরে আপনি কী কোয়ালিফিকেশন নিয়ে এখানে ফর্মটি ফিল আপ করছেন সেই কোয়ালিফিকেশন ডিটেলস এখানে শো হবে। এখানে হাইস্ট কোয়ালিফিকেশন দেবেন, এদিকে ডিটেলস অফ কোয়ালিফিকেশন, আপনি যে পাশে আবেদনটি করতেছেন অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেল, তার জন্য এখানে গ্র্যাজুয়েশন সিলেক্ট করে নেবেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটি দিয়ে দেবেন এবং নিচের দিকে যে পার্সেন্টেজটি দেখতে পাচ্ছেন এবং রোল নাম্বারটি দেখতে পাচ্ছেন, পার্সেন্টেজ এবং রোল নাম্বারটি দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে অ্যাডিশনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন। যদি এর আগে আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। যদি আপনি বয়সের ছাড় পেতে চান ইয়েস করবেন, নাহলে নো করবেন। যদি আপনার বয়সের ছাড় লাগে এখানে ইয়েস করে এখানে আপনার কি এসসি, এসটি, ওবিসি বা আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে পর্যায়ে আপনি সার্চ চান সেই এখানে সেটি ক্লিক করে নেবেন এবং নিচের দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা পড়ে নেবেন, ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। অ্যাডিশনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে পারফরমেন্স অফ এক্সামিনেশন সেন্টার, এখানে আপনাকে অবশ্যই এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে। এখানে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে অবশ্যই কলকাতা করবেন। কলকাতা এখানে করা হয়েছে, কলকাতা, বর্ধমান বা আসানসোল, শিলিগুড়ি। এখানে আপনাকে চয়েস অপশান দেবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনখানা চয়েস আপনাকে করতে হবে এবং নিচের দিকে চলে আসতে হবে। এই অপশানগুলো যদি আপনার ইয়েস থাকে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। জুনিয়র স্টেট কলেজ অফিসারের জন্য যদি আপনার করতে ইচ্ছা হলে ইয়েস করবেন, সায়েন্স যারা আছে তারা করতে পারবে, আর্টস হলে আপনি নো করে দেবেন। তো সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে পার্সোনাল ডিটেলস এখানে একবার দেখে নেবেন আপনার পার্সোনাল ডিটেলস কী আছে। তো সবার শেষে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে বলা হচ্ছে। ফটো অবশ্যই আপনাকে লাইভ ক্যাপস ফটো নিতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে। সেখানে আপনাকে পাসপোর্ট মাপে লাইভ স্ক্যাট ফটো নিতে হবে। এখানে ক্যাপস লাইভ ফটো ক্লিক করার পরে আপনার ফটো এখানে চলে আসবে। ফটো আসার পরে ক্যাপস করে সেভ করে ফটো আপলোড করে দেবেন। লাইভ ফটো হতে হবে, নর্মাল ফটো হলে চলবে না। এবং নিচের দিকে অপশান দেখতে পাচ্ছেন সিগনেচার আপলোড করতে বলা হচ্ছে। অবশ্যই 10 থেকে 20 কেবির মধ্যে আপনাকে একটা সিগনেচার আপলোড করতে হবে। 6 সেন্টিমিটার ওয়াইড এবং 2.0 সেন্টিমিটার হাইট একটি সিগনেচার কেটে নেবেন এবং সেটি কাটার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। আপলোড করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার আবেদন ফর্ম ফিল আপটি সাকসেসফুল হয়ে যাবে এবং প্রিন্ট আউট করে নেবেন। তো ফ্রেন্ডস, এইভাবেই আপনাকে সিজিএলের আবেদন খুব সহজেই ঘরে বসে আপনি করে ফেলতে পারবেন মোবাইলের মাধ্যমে। কোনো অসুবিধা হলে আমাদের কমেন্টস বক্সে যোগাযোগ করতে পারেন। তো এটাই ছিল সিজিএল নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী একটি রিক্রুটমেন্ট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।